ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত মায়ানমার। শুক্রবার পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প হয় বলেই জানা গিয়েছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি অনুসারে রিক্টার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা ছিল 7.2। ভূমিকম্পের এমনই তীব্রতা ছিল যে কম্পন প্রায় 900 কিলোমিটার দূরে ব্যাংকককেও কাঁপিয়ে দেয়। 28শে মার্চ 7.7 এবং 6.4 মাত্রার ভূমিকম্প হয়। কয়েক সেকেন্ড এই ভূমিকম্প স্থায়ী হয়, আর তাতেই কিভাবে একটা দেশ দুমড়ে মুচড়ে যেতে পারে তারই সাক্ষী রইল মায়ানমার। ভূমিকম্প এতটাই ভয়াবহ ছিল যে তার প্রভাব পড়েছে পড়শি দেশগুলোতেও, মানে ভারত, বাংলাদেশে। মায়ানমারের ভূমিকম্পে বাংলাদেশেও সেরকমভাবে কোনো প্রভাব পড়েনি, তবে দেশের চারদিকে ভয়াবহ ভূমিকম্প বলয় তৈরি হয়েছে বলে আশঙ্কা প্রকাশ বাংলাদেশের ভূতত্ত্ববিদদের। বিশেষ করে উত্তর ও উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশের জন্য অশনি সংকেত হিসেবে বিষয়টাকে দেখা হচ্ছে। ভূতত্ত্ববিদরা বলছেন ভারত, বার্মা এবং ইউরেশিয়া এই তিনটি গতিশীল প্লেটের সংযোগস্থলে অবস্থিত হচ্ছে বাংলাদেশ, আর তা নিয়েই বড় মাত্রার ভূমিকম্পের ঝুঁকি রয়েছে। এই ভূমিকম্প যদি বাংলাদেশমুখী প্লেটে আঘাত করে তাহলে ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে, যা অকল্পনীয়। বাংলাদেশ সহ ভারত ও মায়ানমারের কিছু অংশ জুড়ে সুবিশাল চ্যুতি বা ফল্ট থাকায় একটি দেশে ভূমিকম্প হলে তার পাশের দেশে যে কোনো মুহূর্তে বড় ভূমিকম্প হতে পারে, সেই আশঙ্কাও থেকে যাচ্ছে। সূত্রের খবর অনুযায়ী শনিবার বাংলাদেশের ফায়ার সার্ভিসের সদর দফতর ভূমিকম্পের বিষয় নিয়ে বড় সতর্কবার্তা জারি করেছে এবং সেই বিষয়ে একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। আর সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মায়ানমার ও থাইল্যান্ডের একাধিক এলাকায় দুটো ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছে, আর তাতে করেই দুটি দেশ ব্যাপক ক্ষতির মুখে পড়েছে, আর তার প্রভাব পড়েছে পাশের বিভিন্ন দেশগুলোতে। ভারত বাংলাদেশেও কম্পন অনুভূত হয়েছে, তার মধ্যে বাংলাদেশেও বড়সড় ভূমিকম্প হতে পারে বলে সিঁদুরে মেঘ দেখছেন ভূতত্ত্ববিদরা। বিশেষ করে বেশ কয়েকটা জায়গাকে বাংলাদেশের ভূমিকম্প প্রবণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। তার মধ্যে রয়েছে ঢাকা, রয়েছে সিলেট, রয়েছে চট্টগ্রাম। বাংলাদেশের এই সমস্ত জায়গা অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে বিজ্ঞানীরা জানাচ্ছেন। এদিকে এক পরিসংখ্যানে জানা গিয়েছে সারা দেশে ঝুঁকিপূর্ণ ভবনের সংখ্যা লক্ষাধিক। একের সঙ্গে পাশের দেশগুলিতেও ভূমিকম্পের কারণে সৃষ্ট ভূকম্পনেও বাংলাদেশের ক্ষয়ক্ষতি হতে পারে। এক্ষেত্রে নয়া বিল্ডিং নির্মাণের সরকারি তদারকি আরও বাড়ানো প্রয়োজন। বিল্ডিং কোড না মেনে তৈরি করা হচ্ছে ভবন, এতে করেই স্বল্প মাত্রার কম্পনে ভেঙে পড়তে পারে বিল্ডিং। প্রসঙ্গত শুক্রবারে যে ভূমিকম্প হয়েছে তাতে মায়ানমারে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার শক্তিশালী 7.7 মাত্রার ভূমিকম্প হয় মায়ানমারে। কয়েক মিনিট পর ফের আরও একটা ভূমিকম্প। কম্পনের মাত্রা ছিল 6.4। এর জেরে দেশ জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবারও ভূমিকম্প হয়, শতাধিক বাড়ি ভেঙে পড়েছে, মাটির নিচে চাপা পড়ে যায় বহু মানুষ। ধ্বংসস্তূপ সরাতেই বেরিয়ে আসে মৃতদেহ। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল দেশের দ্বিতীয় বৃহত্তম শহর ম্যান্ডেলে। সামরিক শাসক মিন অং জানিয়েছেন এখনো পর্যন্ত 694 জনের মৃত্যু হয়েছে এবং আহত 732 জন। তবে আমেরিকার ভূতাত্ত্বিক সংস্থা আশঙ্কা করছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ভূমিকম্পের তীব্রতা এতটাই বেশি ছিল যে 900 কিলোমিটার দূরের থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক কেঁপে ওঠে। শহরের একাধিক ব্রিজ এবং আইকনিক কাঠামো ধসে পড়েছে। নির্মীয়মান 30 তলার একটি বহুতল মুহূর্তের মধ্যে ভেঙে পড়ে।
মায়ানমারের সেনা প্রধান মিন অং তিনি বলছেন যে ভূমিকম্পে ব্যাপক ধ্বংসলীলা চলেছে। ভাষণে তিনি বলেন, যে কোনো দেশ, সংস্থা বা ব্যক্তি যে কেউই হোক না কেন মায়ানমারে এসে সাহায্য করুন, ধন্যবাদ। তিনি জানান, বিপর্যয় মোকাবিলায় আন্তর্জাতিক ত্রাণের সমস্ত পথ খুলে দেওয়া হয়েছে। এছাড়াও রাজধানী নেপিদোর একটি হাসপাতালে পরিদর্শন করেন তিনি, আহতদের সঙ্গে কথা বলেন। কয়েক ঘন্টা পর ভারতীয় নৌবাহিনীর দুটি জাহাজ আইএনএস সাতপুরা এবং আইএনএস সাবিত্রী 40 টন মানবিক সাহায্য বহন করে ইয়াঙ্গুন বন্দরের উদ্দেশ্যে যাত্রা করে। কর্মকর্তারা জানিয়েছেন, ত্রাণ সামগ্রী বোঝাই আরও দুটি বিমান হিন্ডন বিমান ঘাঁটিতে সেখানে যাত্রার জন্য প্রস্তুত করা হচ্ছে। সরবরাহের পাশাপাশি ভারত মায়ানমার ভূমিকম্পের পরবর্তী অভিযানের জন্য উদ্ধার ও চিকিৎসকদের যে দল, সেই দলও পাঠানো হয়েছে। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন যে মায়ানমারের রাজধানী নেপিদোতে অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনার জন্য 80 সদস্যের এনডিআরএফের একটি দল পাঠানো হয়েছে। এনডিআরএফ টিম অপারেশনের জন্য উন্নত কংক্রিট কাটার, ড্রিল মেশিন, হাতুড়ি ও প্লাজমা কাটিং মেশিন নিয়ে এসেছে। টিমের সঙ্গে 4টি উদ্ধারকারী কুকুরও রয়েছে। তিনি এক স্যান্ডেলে জানান যে 118 সদস্যের একটি ভারতীয় সেনার হাসপাতাল ইউনিট আগ্রা থেকে মান্দানালয়ের দিকে রওনা হচ্ছে। এই দলটি মায়ানমারের জনগণকে প্রাথমিক চিকিৎসা ও জরুরি চিকিৎসা পরিষেবা প্রদানে সাহায্য করবে। কর্মকর্তাদের মতে, কলকাতায় তৃতীয় একটি এনডিআরএফ দলকে প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজনে দ্রুত বিমানে করে মায়ানমারে পাঠানো হতে পারে। অপারেশন ব্রহ্মা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার মায়ানমারের সামরিক নেতৃত্বাধীন সরকারের প্রধান মিনের সঙ্গে কথাও বলেছেন। ভারত ছাড়াও ইতিমধ্যেই রাষ্ট্রসংঘ এবং আরও কয়েকটি দেশ মায়ানমারে ত্রাণ পাঠানোর ঘোষণা করেছে। বিশেষজ্ঞদের মতে, ভূমিকম্পের পর পুনর্গঠনে ব্যাপক আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন হবে। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশনের জন্য বেল আইকনে ক্লিক করবেন। আমরা হোয়াটসঅ্যাপে রয়েছি, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।